প্রতি বছর 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের চট্টগ্রামের পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করার জন্য জিমপুর 16 নং কোচাই ইউনিয়ন পরিষদের পাড়া এবং শেখপাড়া 6 নং ওয়ার্ডের শাখার পক্ষ থেকে আমরা রবিউল আউয়াল উপলক্ষে জুলুসে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদের এখান থেকেই আমরা মূলত প্রতি বছর যাত্রা করি, যদিও আগে একটি মাত্র গাড়ি যেত আমাদের এই এলাকা থেকে, কিন্তু বর্তমানে আস্তে আস্তে 4টা গাড়ি এবছর আমরা দিয়েছি আজিমপুর এই শাখা কমিটির পক্ষ থেকে, গাউসিয়া কমিটির পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা আজকে জুলুসে যাব। বাকি যে 3টা গাড়ি সেগুলো মূলত তারা আসানোর জন্য ব্যস্ত রয়েছে। হচ্ছে গাউসিয়া কমিটির অফিস আমাদের এই ওয়ার্ডের। তো চট্টগ্রামের জুলুসে আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন অন্যরকম অন্য কিছু। চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস দুমদাম করে আয়োজন করা হয়, যে আমরা বিরিয়ানি এখান থেকেই খাওয়া শুরু করে দিলাম। কারণ আমরা জুলুসে যাওয়ার পথেই আমাদের যে ছোটো ভাই ব্রাদাররা আছে তারা হচ্ছে খুবই ক্লান্ত হয়ে যায় পরিশ্রমের কারণে। তো আমরা অলরেডি গাড়িতে উঠেই রওনা করে দিলাম চট্টগ্রামের 16 শহর জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের এলাকার ভাই ব্রাদাররা সবাই আমরা একসাথে যাচ্ছি পবিত্র জুলুসের মধ্যে। তো এখানে যাওয়ার পথে দেখতে পারবেন, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, রাস্তার পাশে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু দাঁড়িয়ে থাকে চকলেট নেওয়ার জন্য, কলা বন রুটি খাওয়া দাওয়ার কোনো কমতি নেই এই জশ্নে জুলুসের মধ্যে। তো আমরা কিছু চকলেট নিয়েছিলাম, সেগুলো দিয়েছি, খুবই সাবধানভাবে দিচ্ছি, কারণ আসলে প্রচুর গাড়ি আজকে, যেহেতু জশ্নে জুলুস প্রচণ্ড গাড়ির মধ্যেও এই শিশুগুলা ছেলে মেয়েগুলা দাঁড়িয়ে আছে চকলেটের জন্য। আমরা অলরেডি যাত্রা শুরু করতে করতে প্রায় নতুন ব্রিজের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন ব্রিজের টোল প্লাজার মধ্যে প্রচুর জ্যাম অতিক্রম করে আমরা এখান থেকে রওনা দিলাম আবারও জুলুসে মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়ি কিন্তু খুব বেশি দূরে যেতে পারে না, জুলুসের দিন রাস্তার মধ্যেই রাখতে হয়, কারণ প্রচুর গাড়ি পুরো বাংলাদেশ থেকে এই জশ্নে জুলুসের মধ্যে অংশগ্রহণ করে। সমগ্র বাংলাদেশ থেকে মূলত এই 16 শহর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে অসংখ্য মানুষ যেহেতু আসে, সেহেতু গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আপনি চাইলেও মাঠে কিন্তু প্রবেশ করতে পারবেন না। অলরেডি রাত্রে থেকেই মাঠে কিন্তু ভরপুর হয়ে গেছে, রাতেই পুরো মাঠটা ফিল আপ হয়ে গেছে, যার কারণে এখন পর্যন্ত আমরা মাঠে ঢুকতে পারবো না। তবে আমরা নামাজ আদায় করবো রাস্তাতেই। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহ আমানত সেতু, অর্থাৎ চট্টগ্রামের যেটাকে নতুন ব্রিজ বলা হয়। আমরা অলরেডি নতুন ব্রিজ উঠতেছি। তো নতুন ব্রিজে অলরেডি আমরা উঠে পড়েছি। এখান থেকেই মূলত 16 শহর এদিক দিয়ে যেতে হয়, সমস্ত গাড়ি এদিক দিয়ে যাবে। তো আমরা রওনা দিয়েছিলাম 7:30 যার কারণে এখনও মানুষ অনেক কম। 10টার পার হতে হতেই দেখতে পারবেন যে আমরা যেতেই মানুষ পুরো রাস্তা ব্লক করে ফেলছে, রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো গাড়িতে খাবার দাবার দেওয়ার পরে গাড়ি থেকে নেমে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু জুলুসের খাওয়া দাওয়া তাবরুক আমরা হাতে দাঁড়িয়ে, যেহেতু বসার কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে আমরা খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে হাঁটা শুরু করেছি জামিয়ার মাঠের উদ্দেশ্যে। এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আশিকে রাসূল তারা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেহেতু আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সরকারি বন্ধ রয়েছে। আর যাওয়ার পথে আপনারা যদি দেখতে পারবেন, খাওয়ারের কোনো অভাব নেই, খাওয়া শুধু খাওয়া, পুরো রাস্তার মধ্যে শুধু খাওয়া। আমরা খাইতে খাইতে পুরো ইয়া হয়ে গেছি, তারপরও খাওয়া শেষ হয় না। আপনার হচ্ছে একদিকে শরবত, আরেকদিকে হচ্ছে আপনার বিরিয়ানি, আরেকদিকে হচ্ছে কলা বন রুটি, যে যা চাই আপনি যতবার চান ততবার খাইতে পারবেন। এখানে খাওয়ার কোনো কমতি নেই। তো চট্টগ্রামের জুলুস মানেই আলাদা একটা অনুভূতি, আলাদা একটা প্রেম, আলাদা একটা ভালোবাসা। দিন দিন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ভ্যানের গাড়িটা, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই দৃশ্যটি। একজন বাবা তার ছেলে মেয়ে সবাইরে একটা ভ্যানে করে নিয়ে সুন্দর মতো জুলুসে চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া, কলা, এই যে শরবত, কলা, খাওয়া দাওয়ারের কোনো কমতি নেই। আপনারা যদি জুলুসে একবার আসেন মনে রাখবেন আজীবন, কারণ এই জুলুসের মধ্যে যে একটা বন্ধন, একটা সম্প্রীতি রয়েছে মানুষের মধ্যে, সেটা আপনারা এখানেই দেখতে পারবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় শরবত খেয়ে নিচ্ছি, শরবত খাওয়ার শেষ হচ্ছে না। শরবত বিভিন্ন রকম, আপনি এখানে তেঁতুল শরবত পাবেন, টুমঘার শরবত পাবেন, এরপর হচ্ছে লেবুর শরবত পাবেন, বিভিন্ন আইটেমের শরবত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যতক্ষণ খাইতে চান ততক্ষণ খাইতে পারবেন। তো আমরা মুরাদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু মুরাদপুর থেকেই আমরা মূলত জামিয়া আহমেদিয়া সুনিয়ার মাঠে যাওয়ার চেষ্টা করব। তবে মাঠে মনে হয় যাওয়া হবে না, তারপর চেষ্টা করি, চলেন। মুরাদপুরের এই সাইডে আস্তে আস্তে দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এখানে আসলে হাঁটারও তেমন জায়গা নেই, তারপরেও আমরা বিরতিক্রম করে হাঁটতেছি। এটা হচ্ছে মুরাদপুর এরিয়াতে মূলত বেশি মানুষ থাকে, কারণ হচ্ছে হুজুর যিনি রয়েছেন পাকিস্তান থেকে, হুজুর কেবলা যিনি আসছেন, তিনি মূলত জামিয়ার মাঠ থেকে মুরাদপুরের এই সাইড দিয়ে বের হবে, যার কারণে এক নজর দেখার জন্য সবাই যে যার মতো পজিশন নিয়ে বসে আছে। তো আমরা যেহেতু এখনও কোনো পজিশনে যাইতে পারি নাই, অর্থাৎ দাঁড়াইতে পারি নাই, তার জন্য আমরা চেষ্টা করবো ওদিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য। ওদিক দিয়ে ঘুরে আমরা একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করব। দাঁড়াতে পারলেই তো আলহামদুলিল্লাহ আমরা একটি নজর দেখতে পারবো। তো দেখা যাক, চলুন আজকে আপনাদেরকে দেখাই আমরা আসলে হুজুর কেবলাকে আপনাদের সাথে দেখাতে পারবো কিনা বা আমরা দেখতে পারবো কিনা। হাঁটতেই থাকি, চলেন। এই বছরে নতুন করে মুরাদপুরের এই এরিয়াতে নাতে রসুল পাঠ করার জন্য জামিয়ার ছাত্রদের বসানো হয়েছে। তারা খুবই সুন্দর পরিবেশ করছে এখানে। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছে, সেটাও আমরা ধারণ করে নিলাম।
তো আমরা জিসি হয়ে ঘুরে এই যে মুরাদপুরের গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে মূলত জামিয়াতে আপনাদের প্রবেশ করতে হবে, অর্থাৎ জামিয়ার মাঠে যেতে পারবেন এটা দিয়েই। তো হুজুরকে আপনার জুলুস নিয়ে বের হওয়ার জন্য হাজার হাজার মোটরসাইকেল তারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের সাথে মূলত রওনা করবে। আমরা মুরাদপুরের ভিতরে ঢুকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, কেউ নড়াচড়া করার কোনো সুযোগ নেই, সব দিক দিয়ে জ্যাম। তো হুজুর কেবলা আসবে, আমরা এখানে একটা সাইডে দাঁড়িয়ে যাবো, আপনাদেরকে দেখাবো হুজুর কেবলা যখন আসবে তখন। তো অবশেষে আমরা শুনতে পেলাম যে এই রাস্তা দিয়েই বর্তমানে আসতেছে হুজুর কেবলা মাঠ থেকে জুলুস বের করে এই দিক দিয়ে আসতেছে। এখানে কিন্তু প্রচুর মানুষ, নামার কোনো সুযোগ নেই, তারপর আমরা এক পাশে দাঁড়িয়ে গিয়েছি, যেহেতু বীরের মধ্যে কিন্তু এই বছর 2 জন মানুষ কিন্তু মারা গিয়েছে, আপনারা সকলেই জানেন। বীরের মধ্যে আসলে যেতে খুবই ভয় লাগে, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে জুলুস বের করা হচ্ছে অলরেডি, এখানে জামিয়ার মাঠ থেকে জামিয়ার ছাত্র যারা রয়েছে তারা জুলুস বের করতে দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই মানুষের ঢল নেমেছে, এখানে মানে পা রাখার সুযোগও নেই। হুজুর কেবলার গাড়ি আমাদের সামনে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুজুর কেবলার গাড়ি, যিনি সুদূর পাকিস্তান থেকে আসছেন, আওলাদের রসুল। ওনাকে এক নজর দেখার জন্যই মূলত এত ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, এবং পদদলিত হয়ে 2 জন মৃত্যুবরণ করেছে। আপনাদেরকে যদি একটু গাড়ির অবস্থাটা দেখাই, গাড়ির নিচে যে মানুষগুলা সেগুলো দেখেন, গাড়িটা একটু দৌড়ার জন্য, একটু ছোঁয়ার জন্য, মানে ওনার সাথে সাথে থাকার জন্য লক্ষ লক্ষ মানুষের কী যে পাগলামি। আসলে চট্টগ্রামের জুলুস এই জন্যই মূলত আলাদা, নবীর প্রতি ভালোবাসা, আমাদের যে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি, পরস্পরের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আপনারা চট্টগ্রামের জুলুসে আসলেই দেখতে পারবেন। আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই দাওয়াত রইল আগামী বছরের জন্য। এবং যদি খাওয়া দাওয়া করতে চান, জামিয়া আহমদিয়া সুনিয়ার মাঠের আশেপাশে আপনারা অসংখ্য বাড়ি দেখতে পারবেন যেখানে ফ্রিতে খাওয়ানো হয়। আসলে মূলত তারা খুশিতে গরু জবাই করে খাওয়ায় সবাইকে, তো আমরা চাইলে সেখানে গিয়েও খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মানুষের যে পরিমাণ ঢল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যা লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আগামী বছর সবাইকে দাওয়াত রইল, এবং আপনারা মানুষের ভিড় ঠেলাঠেলি দেখতে থাকেন। আমি আপনাদের থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। Nutella.